আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের ষষ্ঠ দিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে আপনারা কেউ চাইলেও আর কি আপনাদের মাইক অন করতে পারবেন না, এরকম একটা সিস্টেমে আমরা গিয়েছি। অনেক সময় হয় যে আমাদের মাইকটা অন করে আমরা অন্য কথা বলি, বা তখন জিনিসটা সুন্দর না। তো আজকে এইটা আমাদের হৃদয়ে যেন গেঁথে যায়, সেজন্য আমরা একটা এই পরিকল্পনাটা করেছি যে আজকে অনেক ভাই তারা মাইক অন করতে যেয়ে দেখবেন যে মাইক অন হচ্ছে না। তো তখন ওনার মনে পড়বে যে হ্যাঁ, এটা তো করা যাবে না, ক্লাসের টাইমে যদি আমি কথা বলতে চাই শুধুমাত্র তখন। তো বেখেয়ালে যে মাইক অন হয়ে থাকা, এটা খুবই একটা বিব্রতকর ব্যাপার হতে পারে ক্লাসের মধ্যে। তো এটা আমরা যত ক্লাস করাই সবাইকে মোটামুটি ট্রেনিং দিয়ে ফেলি, প্রথম 1-2 দিনে ঠিক হয়ে যায়। আপনাদের তো একটু সময় লাগছে, তো অসুবিধা নাই, সময় লাগুক। তারপরেও জিনিসটা সবাই আত্মস্থ করুক, আমরা সেটা আশা করব ইনশাআল্লাহ। তো আমাদের প্রথমে কথা ছিল যে আমরা আহ, যাদের আজকে আমরা প্রথমেই হোমওয়ার্ক নিয়ে কথা বলবো। তো আমি একটু প্রথমেই হোমওয়ার্ক আনি, এবং আপনাদের মধ্যে যাদের নাম বলা হবে আমরা চেষ্টা করব তার মাইকটা অন করার জন্য, এবং তিনি আসবেন। আজকে আমরা মোট 37 জনের কাছ থেকে হোমওয়ার্ক পেয়েছি। তো তার মধ্যে 10 জনকে আমরা 10 জনের খাতা দেখে সেটাকে ফুল মার্ক দিয়েছি, বাকিটা আমরা ক্লাসে দিব সেরকম পরিকল্পনা আমরা রেখেছি। তো আমরা উম, একটু সময় নেই এবং আচ্ছা, এখন আমরা আহ, আমাদের মাইক অন করতে পারবো। আমি যদি একটু বলি, আপনাদের মধ্যে থেকে আসবেন, আচ্ছা, রোল নম্বর 13, মেজর হাসিব। হাসিব ভাই, আপনি কি আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি আছি। হাসিব ভাই, আমরা আপনার খাতা দেখেছি, সুন্দর মাশাআল্লাহ। এখানে আপনি যদি আহ, দেখতে পান, জি। এই এইখানটাতে আমরা একটা সমস্যা দেখতে পাচ্ছি। আপনি নিজে থেকে যদি বলতে পারেন ভালো, নাইলে আমরাই বলবো। দেখেন তো এটা কি অসুবিধা হতে পারে। ও আচ্ছা আচ্ছা, মনে পড়ছে। আর আলিফ লাম যুক্ত করলে নির্দিষ্ট করলে শেষে ডবল গুণ। ডবল জের পেশ হবে না, সিঙ্গেল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। এটা একটা দিক। আর আরেকটা আমরা ভুল বলবো না, বাট একটু এটা একটু খেয়াল রাখতে হবে। সেটা আচ্ছা হচ্ছে দুই জবর হলে শব্দের শেষে একটা এক্সট্রা আলিফ। হ্যাঁ। আচ্ছা, জি, এটা আর বলছিলেন ক্লাসে। হামজা আর গোলতাতে হবে না, এগুলোতে হবে না, ঠিক আছে। আর বাকি ঠিক আছে, আপনার লেখা সুন্দর মাশাআল্লাহ। এই যে দেখেন, এই ভরাটটা করার দরকার নাই, ঠিক আছে, এটা খালি আচ্ছা, থাকুক। ভরাট এটা করলে না করলে সুন্দর আমার ওই লাগে যে না। কনফিউজিং লাগে আমার নিজের না না, কাছে, এই জন্য। অসুবিধা নাই। এইটা হয় আচ্ছা কি, ওই চোখ চলে যায় ওখানে আচ্ছা, আর ঠিক খাতাটা আছে। দেখতে সুন্দর লাগে না, এমনি সুন্দর মাশাআল্লাহ, দারুন। আচ্ছা, ধন্যবাদ। আর একটা হচ্ছে, এখানে আমরা একটু আসি, লক্ষ্য করেন। হ্যাঁ, আপনি এটা ঠিক করেছেন সবগুলো, এখানে ঠিক আছে। তাহলে ওইটা হলো একটু অসুবিধা। আর আচ্ছা, আমাদের ক্লাসে আমরা কিন্তু তবিলাতু শিখাইনি, আমরা আমি, শিখিয়েছি মাকতাবু। জি জি, আচ্ছা, এটা ভুলে গেছিলাম পরে। আপনি যে বই ইস্যু করছেন, বই থেকে দেখে এটা লিখছি। আচ্ছা, বইয়ে কি তবিলাতু আছে? ওই হ্যাঁ হ্যাঁ, আপনাদের কি নীল কালারের ওই শব্দার্থ বইটা দিয়েছে, তাই না? জি, দিশারি বইটা। ও, বুঝতে পারছি। যাক, এখানে একটু ভুল বোঝাবুঝি, ঠিক আছে। আরো একটা বইয়ের কথা ছিল, দেখা যাক কি হয়। তো ওইখান থেকে আচ্ছা, এটা বের করছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আরো অসুবিধা নাই।
ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। জি তাহলে আমরা ধন্যবাদ। এখানে একটু, ওই যে আপনার দুইটা ভুল গেছে জন্য 18 হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে। তাহলে একটু এটা জি, খেয়াল রাখবেন। থ্যাংক ইউ। আচ্ছা। জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তারপরে হচ্ছে রোল নম্বর 25, আবুল কালাম আজাদ। রোল নম্বর 25, আবুল কালাম আজাদ, আপনি কি আছেন? আবুল কালাম আজাদ ভাই। আচ্ছা, কে আর ইসলাম, কে আর ইসলাম, আপনি আছেন? থাকলে প্লিজ কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমি সার্জন আবুল কালাম আজাদ আছি। আবুল কালাম আজাদের ইয়ে তো চলে গেছে, আপনার ওই অংশটুকু। আচ্ছা, এটা হ্যাঁ হ্যাঁ আপনার দেখলাম, এটা ঠিক আছে, মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। নিজে থেকেই করেছেন তো, তাই না? হ্যাঁ, নিজে থেকেই করেছি। ভেরি গুড। আর এইখানে আবার একটু নিজের মতো করছেন, আমাদের যে আলিফ লাম যুক্ত নাউন সেটাকে হ্যাঁ বাদ হ্যাঁ, দিয়ে আবার আপনি নিজের মতো করছেন, তাইলে তো হবে না। ঠিক আছে, এইটাকে আমাদের এটার মতো করতে হবে, এটা উল্টে গেছে। ও এটা উল্টায় গেছে, আচ্ছা, টেস্টটা সমস্যা উল্টায় নাই, গেছে। আমরা বুঝে নিচ্ছি। তো এই দুইটাকে ঠিক মতো করতে হবে, হ্যাঁ, ওকে লাস্টের ওকে, ঠিক আছে। দুইটাকে। আচ্ছা, তো আপনাকে আমরা ওরকম 18 দিয়ে রাখছি। একটু প্লিজ এগুলো আবার নিজে নোট করে রাখবেন, বা একটু হ্যাঁ, রাখবেন, তাহলে ভবিষ্যতে ভালো হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওয়ারেন্ট অফিসার শাহরুল, ওয়ারেন্ট অফিসার শাহরুল, আপনি আছেন? আচ্ছা, আহ কর্পোরাল আওলাদ হোসাইন, আওলাদ হোসাইন ভাই, আপনি আসবেন প্লিজ। আওলাদ হোসাইন ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, এরপরে হচ্ছে লেন্স কর্পোরাল রাজিবুল। আসসালামু আলাইকুম স্যার, নাসরুল রাজি বলছি। রাজিবুল ভাই, এই দেখেন। হ্যাঁ কয় পাবলা। আসসালামু আলাইকুম স্যার, কয় পাবলা স্যার, শুনতে পাচ্ছি স্যার, আমি বলছি স্যার বারবার স্যার। না না, এখন হবে না, একটু পরে আসেন, এই যে এই ভাই আসছে, ওনাকে একটু কথা বলি, তারপরে আপনার কাছে আসছি। হ্যাঁ, ঠিক রাজিবুল আছে। ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। রাজিবুল ভাই দেখেন, এই যে এই জায়গাটা একটু লক্ষ্য করেন, এটা কি ঠিক আছে? আল কিতাবুল, এটা কি হবে কখনো? স্যার একটু বড় করলে বুঝতে পারতাম স্যার। আর কিটা ভুল হবে স্যার, এক এক জবর এক জের এক পেশ হবে। তো এই তো দুইটা আর হয়েছে, থাকবে তাহলে কি স্যার। এটা ঠিক হয়েছে? না স্যার, এই দুটো ভুল হয়েছে স্যার। এটা ঠিক করতে হবে। আর ওই যে ভরাট করার দরকার নাই, মনে করেন মিমের মধ্যে যে একটা শূন্য জায়গা আছে ফাঁকা, ওটা থাকুক, জি হ্যাঁ, ওটা সুন্দর থাকবে, জি। অসুবিধা নাই। আচ্ছা, এটা গেল, এটা একটু ঠিক করবেন প্লিজ। আর একটা জি হচ্ছে শীট 10 যেটা, সেখানে ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ, নিজে থেকে করেছেন। জি, নিজে থেকে করেছি। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে আহ, আচ্ছা, আব্দুল মান্নান ভাই, আপনার মাইকটা অফ করে রাখেন। আব্দুল মান্নান ভাই, মাইকটা অফ করে রাখেন। হ্যাঁ, থ্যাংক ইউ। সাইমুন বাহার ওয়াকিব, আপনার মাইকটা অফ করে রাখেন প্লিজ। মাইক অন করলে 10 টাকা করে জরিমানা হবে, আমরা লিখে রাখবো, কোর্স শেষে আপনাদের থেকে নিব। আচ্ছা, তারপরে হচ্ছে কাইয়ুম ভুইয়া, রোল নম্বর 66। কাইয়ুম ভুইয়া ভাই আছেন? জি আসসালামু আলাইকুম হুজুর, আছি আমি। কাইয়ুম ভুইয়া ভাই, আপনার এটা দেখছি এখানে একটু এটাও ঠিক আছে, মাশাআল্লাহ। এই কিন্তু ভুল আছে একটু বড় সড়ো, সেটা হচ্ছে ওই আলিফ লাম থাকলে তানবিন হবে না, আপনি তো দিয়েছেন দেখলাম, এই যে এখানে দিয়েছেন, এখানে দিয়েছেন, এখানে দিয়েছেন, এখানে দিয়েছেন। আমরা শিখিয়েছি না আলিফ লাম আর তানবিন কি, না বলেন তো?
জি জি স্যার, একটু ভুল হয়েছে। আমি বলেন ওইটা, ওটা বলেন আপলোড আলিফ করার লাম পর। ও তানবিন কি না বলেন। বলেন আলিফ লাম ও তানবিন কি না, একটা আমরা একটা জিনিস শিখেছি, একটা কবি, একটা লাইনের মতো, সেটা কি? বলেন আলিফ লাম ও তানবিন কি না, কে বলতে পারবেন? বন্ধু না, বন্ধু না, বন্ধু না। বন্ধু না, বন্ধু না। ওই দেখছেন, বলছে মাশাআল্লাহ, একজন লিখেও পাঠাইছে বন্ধু না। ভেরি গুড। হ্যাঁ, আপনাদের এই যে আগ্রহ আমাদের কাজের গতি বাড়িয়ে দেবে, হ্যাঁ ইনশাআল্লাহ। একইভাবে কাইয়ুম ভাই দেখেন এইখানেও ওই যে সব আলিফ লামের সাথে তানবিন দিয়েছেন, হ্যাঁ এটা হবে না। তো এটা একটু ঠিক করে নেবেন প্লিজ। হ্যাঁ, আমরা এখানে মার্কিং করছি না, আপনি ঠিক করে আমাকে আবার পাঠালে আমি আবার মার্ক করে দেব, অসুবিধা নাই। জি জি, ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আসসালামু তারপরে আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আবু বকর, রোল নম্বর 49। আবু বকর ভাই আছেন? আচ্ছা, তারপরে হচ্ছে ক্যাপ্টেন তৌফিক, তৌফিক আহমেদ, ক্যাপ্টেন তৌফিক আহমেদ, রোল নম্বর 16। রাফি আলম, মেজর রাফি, রোল নম্বর 5। জাহিদ আলম, রোল নম্বর 33। তামিম ভাই, আপনি কিছু বলতে চান? লেন্স কর্পোরাল। জি, আসসালামু আলাইকুম স্যার। আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, এটা আপনি কোনো মার্কিং করেন নাই। আমারটা কি দেখতে পাচ্ছেন না নাকি একটু আচ্ছা জানতে দেখি চাচ্ছিলেন আসি স্যার? না, এর মধ্যে আপনার, আচ্ছা আপনার পাশে কি আরো কারো ডিভাইস আছে? নাই স্যার। আপনার কথা আমরা আবার শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখবো আপনার নাম আসুক। আচ্ছা, এরপরে মোহন আলী। আচ্ছা, উম, লেফটেন্যান্ট কর্নেল আমির স্যার, আপনি কিছু বলতে চান? হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আমি ওয়ালাইকুম ওই আসসালাম। যে হোমওয়ার্ক দিয়েছিলাম, স্যার মানে আসতেছি, আমি আমারটা। এখনো দেখিনি আপনারটা, জি 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 জি, এর থ্যাংক মধ্যে ইউ চলে থ্যাংক ইউ। আসবো। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে মোহন আলী ভাই আছেন, 39। আসসালামু আলাইকুম স্যার, আমি আছি সালাম। স্যার। মোহন আলী ভাই, আপনি কোথা থেকে বলছেন এখন? স্যার আমার লোকেশন কুমিল্লা ক্যান্টনমেন্ট স্যার। আপনার আশেপাশে কি আরো কেউ আছে আপনার সাথে ক্লাস করছে? জি স্যার, আমি কম্পিউটারের ডিভাইস সহ সংযুক্ত করছি, ও, তো এক এটা এক- মাউসে দেওয়ার জন্য মোবাইলে আবার পরে নিলাম। আচ্ছা বুঝতে পারছি, সমস্যা নেই, একটার সাউন্ড অফ করে রাখতে হবে, হ্যাঁ একদম শূন্য, তা না হলে জি ওই যে স্যার, বুঝতে পারছি স্যার। আমাদের কথা ঝামেলা হবে। আচ্ছা, এই দেখেন আলিফলাম ও তানবিন বন্ধু না, আমরা শিখেছি না, তাহলে এইটা করা যাবে না। এই যে আলিফলামও দিছেন আবার দুইটা দিছেন, দেখেছেন, এটা ভুল। বলেন, জি স্যার, দেখতে এটা আমি পাচ্ছেন? বুঝছি স্যার, কিন্তু ভুল করে ফেলছি। আচ্ছা, অসুবিধা নাই, ভুল করলে আবার ঠিক করবেন, কোনো সমস্যা নাই। আরেকটা হচ্ছে এখানে যে ইয়েগুলো, এটা এটা ঠিক আছে, সুন্দর হয়েছে, হ্যাঁ থ্যাংক ইউ। করার সময় একটু ওই যে মনোযোগ দিতে হবে, ভালো ভালো করবেন ইনশাআল্লাহ, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে ফাহিম ভাই আছেন? ফাহিম ভাই তো কুয়েতে থাকেন। হুজুর আসসালামু আলাইকুম। রোল নং 33, মোহাম্মদ জাহিদ, আমি আসছি। আচ্ছা আসুন, আপনি একটু পরে থাকেন, আমরা একটু শেষ করি যার নাম ডাকা হয়েছে। আচ্ছা, ক্যাপ্টেন ফাহিম ভাই আছেন? এই যে ফাত্তাহ ভাই আছেন, শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে আমি শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি না। আগেরকারের টেলিভিশনে যদি চ্যানেল না আসতো, যেরকম একটা শব্দ হতো ওরকম শব্দ হচ্ছে। হচ্ছে না, যাই হোক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। আমি বলি, দেখেন এই যে আলিফলাম ও তানবিন বন্ধু না,
হ্যাঁ, তো এইখানে আপনি ওই যে দুইটা জবর দুইটা জের দিয়েছেন, এইখানে আবার ঠিক করেছেন, তো এটা একটু লক্ষ্য করতে হবে। আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি মাইকটা অফ করে রাখেন, নয়েজ আসছে। আর এগুলো ঠিক আছে, শুধু এই শেষ শব্দগুলোতে দুইটা পেশ হবে সবগুলোতে, হ্যাঁ, দুইটা পেশ হবে। দুইটা পেশ মানে হচ্ছে আহ অনির্দিষ্ট। আপাতত আর কি এটা জানি। এগুলো ঠিক আছে, হ্যাঁ। তো ওইটা একটু দেখবেন, আলিফ লাম এবং তানবিন বন্ধু না, আর এগুলোর সবগুলো শেষে দুইটা পেশ দিয়ে রাখবেন। আচ্ছা, পেশ জবরজের এই মুহূর্তে অসুবিধা কম, আমরা আমরা যখন কথোপকথনে যাব অত টেনশন নাই, কিন্তু আপাতত আমরা একটু ভালোভাবে শিখব। আচ্ছা, তারপরে হচ্ছেন জুবায়ের হোসাইন, আপনি কি আছেন জুবায়ের হোসাইন? সালামু আলাইকুম স্যার, আমি জুবাইর হোসেন, করবল জুবাইর হোসেন আছি স্যার। জুবায়ের হোসেন ভাই, একটা আমাকে ঘুরে দেখতে হবে। সমস্যা নাই, ফোনে দেখা যায়, কিন্তু আমি তো এখন কম্পিউটারে আছি, এটা সম্ভব না ঘুরে দেখা। এটা ঠিক আছে, কিন্তু আবার একটু অসুবিধাও আছে যে আলিফ লাম থাকলে দুইটা জের জবর হবে না, আর এখানে এক্সট্রা আলিফও হবে না, হ্যাঁ। এখানে দুইটা জের দিয়েছেন, এটা একটু দেখতে হবে। আর এগুলো ঠিক আছে, কিন্তু সবগুলো শেষে দুইটা দুইটা পেশ হবে, ঠিক আছে। আপনি কি শুনতে ঠিক আছে। পাচ্ছেন? হ্যাঁ, এগুলো জি একটু হুজুর, আমি শুনতে পাচ্ছি। একটু খেয়াল করে নিতে হবে, হ্যাঁ, তাহলে ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। আব্দুল কাইয়ুম, রোল নম্বর হচ্ছে কত দিছেন? এটা আরবিতে দিছেন তো, মাশাআল্লাহ। আব্দুল কাইয়ুম রোল কত দিছেন? এটা 26। জি হুজুর 26। আমি তো ভয় পাইছি এটা দেখে। ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, উম এটা আপনার, আচ্ছা আমরা আরেকটা দেখি। আচ্ছা, আব্দুল কাইয়ুম ভাই দেখেন, এই যে আলিফ লাম এবং তানবিন বন্ধু না, ঠিক আছে। এটা জি এটা জি জি হুজুর, এটা বুঝতে পারছি আমি, বলাটাই বুঝতে পারছি, এটা মিস্টেক হয়েছে আমার, আচ্ছা, এটা কারেকশন গেল। করে। হ্যাঁ, হ্যাঁ। আর এইখানে এইখানে দেখেন শুরুর শব্দটাতে আলিফ লাম হবে, এই যে গুরফাতুনে একটা আলিফ লাম হবে, আল গুরফাতু সগীরাতুন, ঠিক আছে। আর বাকি চলবে আর কি, মোটামুটি ঠিক আছে, হ্যাঁ। তাহলে ওইটাকে একটু খেয়াল রাখতে হবে। বাকি ঠিক আছে, মাশাআল্লাহ। আম, আগায় যান। ভালো ঠিক লাগতেছে আছে। আপনার এই ক্লাস করতে? জি জি হুজুর, করতেছি, ভালো লাগতেছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো আব্দুল খালেক। আব্দুল খালেক রোল নম্বর 50 আছেন? আছি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওই যে দেখেন আলিফ লাম এবং তানবিন বন্ধু না, ঠিক আছে আব্দুল খালেক ভাই, এই যে দেখেন, জি হুজুর। এটা হবে না। আর ও যে ছোট ছোট সেন্টেন্স তৈরি করার এটা ছিল, এটা ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে হচ্ছে আখতারুজ্জামান। আচ্ছা, আখতারুজ্জামান স্যার, এটা ঠিক আছে। আর তওবিলা তো আমরা শিখাইনি, আমরা শিখাইছি আল মাকতাবু, যাই হোক অসুবিধা নাই। আওলাদ হোসাইন ভাই বলেন, কিছু বলবেন? জি হুজুর, একটু আমার যদি একটু 1 মিনিট সময় দিতে, আমার ওই যে টাস্ক গুলা দিছি, হোমওয়ার্ক গুলা, এগুলোর ব্যাপারে কোনো সমস্যা থাকে আমার আছে কিনা একটু কাইন্ডলি একটু বলে দিতেন। আপনাকে তো আমরা ডেকেছি, সেই সময় আসেননি, এখন তো সিরিয়াল আসলে ব্রেক করা যাবে না, একটু অপেক্ষা করেন, নাকি আপনি ব্যস্ত আছেন? ব্যস্ত চলছে, ডিউটি চলে যাবো তো, মানে ও, সময় খাইছি। সমস্যা নেই, ক্লাসে তো থাকতে পারবেন, ডিউটিতে গেলেও ফোন কাছে থাকবে না, নাকি ফোন রেখে যেতে হবে? মানে একটু হলে আর কি ভালো হতো না, একটু। একটু একটু ধৈর্য ধরতে হবে, কারণ যে সময় ডাকছি সে সময় আপনাকে পাই না, এটা আপনার একটা হালকা জরিমানা, বেশি না। ঠিক আছে আচ্ছা, হুজুর। রোল নম্বর হচ্ছে 86, খোরশেদ আলম। খোরশেদ আলম ভাই আছেন? একই, আলিফ লাম এবং তানবিন বন্ধু না, ঠিক আছে, এটা হয়েছে।
আচ্ছা, মেজর সুমন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। সুমন ভাই আছেন? মেজর সুমন। আচ্ছা, মুশফিক। মুশফিক মুইদ। মেজর মুশফিক মুইদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা স্যার, এই যে আপনার এই দুইটা শব্দ স্যার দেখেন, আলিফ লাম এবং তানবিন বন্ধু না, আমাদের যে নিয়ম সেটার সাথে আর কি একটু সাংঘর্ষিক। জি, বুঝতে পেরেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আর যে ওই যে বাক্য রচনা যেটা, এগুলো এটা পুরুষ, বাইত পুরুষবাচক শব্দ, হ্যাঁ, বাড়ি যেটা ওটা তা থাকলে ওটা বড় তা, ওইটা পুরুষবাচক শব্দ। আর মাদ্রাসা যেটা, এটা মহিলাবাচক শব্দ, হ্যাঁ, স্কুল, এখানে কদিমাতুন হবে। বাকিগুলো ঠিক আছে, সুন্দর আছে, মাশাআল্লাহ, হবে, ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে রাশেদুল, রোল নম্বর আসসালামু আলাইকুম 50। হুজুর, আছি হুজুর। রাশেদুল ভাই, আপনি কি আজকে আমার সাথে কথা বললেন সে? জি জি, আপনার সাথে কথা বলছিলাম। আচ্ছা, এই দেখেন, যেটার মহিলাবাচক সেটার সাথে মহিলাবাচক হবে, যেমন স্কুল মহিলাবাচক, তো তাহলে তার পুরনোটাও মহিলাবাচক হবে। হ্যাঁ, রুমটা হচ্ছে মহিলাবাচক, তাহলে আচ্ছা ওইটাও মহিলাবাচক হবে। আর হাদিকতুন, আচ্ছা, বাগানও বুঝতে পারছি মহিলাবাচক, হুজুর। এটাও মহিলাবাচক হবে। জামিলাতুন। আচ্ছা, আত-তরিকু, তরিকের সাথে আলিফ লাম হলে এখানে একটা পেশ হবে। হ্যাঁ, এভাবে করে একটু খেয়াল রাখতে হবে, এটা একটা দিক। আর এইখানে এটা ঠিক আছে, হ্যাঁ, সুন্দর আছে লেখাটা। আপনি কি এর আগে কখনো আরবি লিখেছেন? রাশেদুল ইসলাম, আপনি কি আগে কখনো আরবি লিখেছেন? যারা যারা মাইক অন করে রাখছেন তাদের নাম আমরা লিখে রাখতেছি, আপনাদের 10 টাকা করে জরিমানা হবে। মাইকটা অফ করে রাখেন, সিরিয়াসলি হুজুর, আমরা আমি কিন্তু নিব। এটা দিয়ে তৃতীয় দিন লিখলাম। আচ্ছা, ঠিক আছে, যারা মাইক অন করে রাখছেন। আচ্ছা, তারপরে হচ্ছে হারুন আর রশিদ, আপনারটা আসেনি। শাহজালাল, আপনারও ওই যে আসসালামু আলাইকুম। আলিফ লাম এবং তানবিন বন্ধু না, ওই সমস্যাটা হয়েছে এখানে। এই যে শেষের যেটা, আলিফ লাম হলে দুইটা জবর, দুইটা জের, দুইটা পেশ হবে না, এই দেখছেন এখানে। জি হুজুর, বুঝতে পারছি। আচ্ছা, আর বাকি ওইগুলো ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তার বাকি যারা আছেন তাদেরটা আমরা ক্লাস শেষে দেখে দিব ইনশাআল্লাহ। আপনারা আশা করি বুঝতে পেরেছেন, যদি অসুবিধা থাকে আমরা আর ইয়ে, আচ্ছা, টিটু স্যারেরটা দেখি। হুম, ঠিক আছে। জি, বদিউর রহমান প্লিজ। হুজুর একটু আমারটা দেখতে চাচ্ছিলাম। আপনি কি পাঠিয়েছেন? জি হুজুর, পাঠিয়েছিলাম। তাহলে পাঠাইলে আপনার এখানে নাম নাই, হয় দেখা হয়ে গেছে, না হলে আসেনি। আপনি একটু চেক করেন যে আপনার ওইখানে মার্ক দেওয়া হয়েছে কিনা। ঠিক আছে, হুজুর আমরা আমি আবার, তো পাঠাইছি, কিন্তু গেছে। আচ্ছা, মার্কিং গেলে দেখলাম বোধহয়। তাহলে মার্কিং দেখলে রোল আর নাম্বার। মার্কিং দেখলে আর দেখতে চাচ্ছেন কেন? মার্ক তো না দেওয়া মানে হয়ে গেছে। মার্কিং যদি হয়ে থাকে, এই তো মার্ক হয়ে গেছে তো, তাহলে আর দেখতে চাচ্ছেন কেন? এই যে হয়ে গেছে, দেখছি তো আমরা। ঠিক ঠিক আছে হুজুর, ঠিক আছে। যাদেরটা হয়নি তাদের নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি।
আপনারটা তো অসুবিধা নাই কোনো। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। এখন আমরা আবার একটু মাইক বন্ধের পলিসিতে যাচ্ছি। আহ আসসালামু আলাইকুম হুজুর, আমার রোল নাম্বার 61, কি নাম? সার্জেন্ট নজরুল। আমি গত ক্লাসে মিলতে পারিনি, কিন্তু হোম টাস্কটা দিছি, কিন্তু রেজাল্ট আমি পাই নাই। কমেন্টসে আচ্ছা, যে খুঁজলাম সেটা আমি দেখতে পারি ঠিক নাই। আছে, ঠিক আছে, পাবেন, কোনো অসুবিধা নাই। একটু ধৈর্য ধরে ক্লাস করেন, ক্লাসের শেষে পাবেন অবশ্যই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন। এই মুহূর্তে আমরা আপনাদের আনমিউট করার পদ্ধতিটা বন্ধ করলাম। আমরা এখন ক্লাস শুরু করছি। আমরা গত আচ্ছা, আমরা গত ক্লাসে যেটা শিখেছি সেটা একটু আপনাদেরকে সংক্ষেপে বলি, তারপরে আপনারা আমরা সামনে নতুন ক্লাসে যাব। সেটা হচ্ছে শব্দের শেষে যদি দুই পেশ থাকে তাহলে আমরা তাকে মারফু বলছি, যদি জবর থাকে মানসুব বলছি, জের থাকলে মাজরুর বলছি। আর সেই অনুযায়ী টুকটাক অর্থ করছি। পেশ থাকলে সিম্পল নাম, ওই যে শব্দটা আছে সেই শব্দ, জবর থাকলে কে, আর জের থাকলে এর, এরকমটা আমরা শিখেছি। আর আলিফ লাম এবং তানবিন বন্ধু না, এইটা তো আজীবনের নিয়ম। আর একটা জিনিস আমরা শিখেছি, ছোট ছোট বাক্য তৈরি করা শিখেছি, যেখানে দুইটা বাক্য, দুইটা শব্দই মারফু এবং দুইটা শব্দের মধ্যে জেন্ডারের মিল থাকবে। জেন্ডার বলতে তাদের অর্থাৎ তারা পুরুষবাচক হলে দুইটাই পুরুষবাচক, মহিলাবাচক হলে দুইটাই মহিলাবাচক। আর প্রথম শব্দটা নির্দিষ্ট এবং পরের শব্দটা অনির্দিষ্ট। এইরকম শর্ত ইয়ে করে আমরা কয়েকটা বাক্য রচনা করতে শিখেছি। আলহামদুলিল্লাহ, যতটুকু হয়েছে যারা পাঠিয়েছেন অনেক ধন্যবাদ। ভুল হোক সঠিক হোক আপনারা অবশ্যই পাঠাবেন, তারপরে আমরা শুদ্ধ করে নিব। হ্যাঁ, মানে আপনার অসুবিধা, মানে আপনার ভুল হবে কি হবে না সেই চিন্তা করে আপনারা বন্ধ করবেন না পাঠানো। হাতের লেখা যেমনই হোক, আহ যেটাই হোক আপনারা পাঠাবেন, অংশগ্রহণ করবেন, তাহলে ইনশাআল্লাহ এটা ভালো কিছু হবে। আমরা এখন আপনাদেরকে আম, আরো কিছু বাক্য তৈরি করা দেখাবো। ওই শর্তের আলোকে আমরা একটু দেখি, আমরা একটু নাম বলি, যাদের নাম বলবো ওনারা আসবেন প্লিজ। আচ্ছা, রোল নম্বর 88, সৈনিক তানিয়া খাতুন। সৈনিক তানিয়া খাতুন, আপনি কি আছেন? মাইক অন করে দেওয়া হয়েছে, আহ, উম, বলবেন যদি থাকেন। তানিয়া খাতুন, আপনি কি আছেন? আচ্ছা, তারপরে হচ্ছে শামিমা আক্তার, 87। 86 খোরশেদ আলম। 86 খোরশেদ আলম, আপনি তো ছিলেন। খোরশেদ আলম, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, 84 হাফিজুল ইসলাম শেখ। আসসালামু আলাইকুম হুজুর, আমি 86 লেচকপল খুরশেদ। হ্যাঁ, দেরি হয় কেন? আপনাকে আমি এটা হচ্ছিল না আর কি, যে মাইক অন করাটা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। দেখেন, আমরা একটা ছোট বাক্য তৈরি করি, আপনি লক্ষ্য করেন। আমরা তৈরি করব বাড়িটি সুন্দর, বলেন বাক্যটি কি হবে? মানে আরবি শুনতে চাচ্ছি না, বাংলাটাই বলেন। বাড়িটি সুন্দর কি হবে? বাড়িটা সুন্দর বলেন, এই বাংলাটাই বলেন। বাড়িটি সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, এটাই শুনতে চাচ্ছি। আবার বলেন, আমরা কি তৈরি করব এখন? আল না, 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 ওইটা পরে, বাংলা বলেন, বাংলা বলেন। এ- বাংলা, বাড়িটি সুন্দর। সুন্দর, গুড। এখন বাড়ি আরবি কি? বাড়ি এসে বাইতুন। গুড। আর ওই বাড়িটি করতে গেলে কি করতে হবে? আল বাইতুন। না, আল না, বাইতুন। আল গুড, বাইতুন। ভেরি গুড। আর সুন্দর আরবি কি? জামিলা। জামিলুন। 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 এখন একসাথে বলেন।
আল বাইতু জামিলাতুন। না না, কেন? এই দেখেন কি লেখা আছে, দেখে আল বলেন। আল বাইতু হুম। জামিলালুন। হ্যাঁ, গুড। আবার আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। বাড়িটি সুন্দর। আল বাইতু জামিলুন। এক নিঃশ্বাসে বলেন, দ্রুত। আল আল বাইতু জামিলুন। সুন্দর, মাশাআল্লাহ। আবার আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। বাড়িটি সুন্দর। আল বাইতু জামিলুন। মাশাআল্লাহ, গুড। এই তো। তাহলে আল বাইতুন কি বলা যাবে? আল বাইতুন। আল বাইতু হচ্ছে নির্দিষ্ট আর কি। না না, তুন বলা যাবে? দুইটা পেজ দিয়ে বলা যাবে? না না, আল থাকলে ইয়া হবে না, দুই পেশ হবে না। গুড, মাশাআল্লাহ। এখন আসি, আহ খোরশেদ আলম ভাই, লক্ষ্য করেন, আমরা বানাবো কক্ষটি সুন্দর। বলেন, বাংলাটা বলেন, কি বানাবো? কক্ষটি সুন্দর। গুড। আবার বলেন, বাংলাটাই বলেন। কক্ষটি সুন্দর। ভেরি গুড। রুম বা কক্ষ আরবি কি আপনার মনে আছে? না থাকলে অসুবিধা নাই, আমরা বলে দেব। গুরফাত। গুড। গুরফাতুন বা গুরফা, হ্যাঁ। এটাকে গুরফাতুন। নির্দিষ্ট করেন। আল গুরফাতু ভেরি গুড। এবার সুন্দর আরবি বলেন। জামিলুন। গুড। আর সেটাকে যদি মহিলাবাচক করি? তারপরে জামিলাতু তুন। তুন। ভেরি গুড। জামিলাতুন। এবার একসাথে বলেন, আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন, এক নিঃশ্বাসে। কক্ষটি সুন্দর। আল গুরফাতু জামিলাতুন। গুড। আল গুরফাতু জামিলাতুন। আচ্ছা, খোরশেদ আলম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কি কষ্ট হচ্ছে এটা শিখতে? না না না, শিখতে তো অনেক ভালো লাগে, এগুলা তো ভালো আচ্ছা, শিখা। সহজ লাগছে? মানে আমি ভাষা সম্বন্ধে, মানে আরবি সম্বন্ধে একটু কিছু ইয়া, তো তারপর আমি অনেক চেষ্টা করতেছি আর কি কাটায় আচ্ছা, ওঠার ঠিক জন্য। আছে। এমনি কি কঠিন লাগছে না তো? না না না, একবারে আচ্ছা, কঠিন ঠিক লাগছে আছে। না, মানে বুঝতেছি আস্তে আস্তে। ঠিক আছে, আস্তে আস্তেই বোঝেন, অসুবিধা নাই। যেটা করতে হবে, ক্লাসের নাম বললে আসতে হবে, হোমওয়ার্কটা করতে হবে। আর জি হচ্ছে জি যে ওই তাহলে ইনশাআল্লাহ পারা যাবে, একটু সময় দিয়ে। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করতে হবে জি, যে আল্লাহ, আপনি আমাকে একটু সহযোগিতা করেন। ঠিক আছে। ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, খোরশেদ আলম ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ মহিউদ্দিন, হাফিজুল ইসলাম শেখ, তাওফিকুজ্জামান মিঠু। আচ্ছা, সার্জেন্ট আশরাফ, সার্জেন্ট রেজাউল ইসলাম। আচ্ছা, ল্যান্স কর্পোরাল শাহজালাল। শাহজালাল ভাই আসসালামু কোথায়? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহজালাল ভাই, আপনি তো হোমওয়ার্ক দিয়েছেন দেখলাম, জি দেখে দেব, হুজুর। অসুবিধা নাই। আপনার কি অসুবিধা হচ্ছে বা কঠিন লাগছে? জি না হুজুর, চেষ্টা করতেছি, ইনশাল্লাহ পারবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমরা এখন একটা বাক্য তৈরি করা শিখব। মসজিদটি কাছে, হ্যাঁ, বলেন বাংলাটা কি হবে? মসজিদটি কাছে। গুড। মসজিদটি কাছে। তো মসজিদ কাছে বলতে পারলে আপনি বাড়িটাও কাছে বলতে পারবেন, অফিসটা কাছে এটাও বলতে পারবেন, যদি শব্দ অর্থটা জানেন। হ্যাঁ, বা জি কাছে হুজুর। এটা বলতে পারবেন, যে কোনো কিছুই যোগ করে। তাহলে মসজিদ কাছে। এখন বলেন, মসজিদটি আরবি কি হবে? মাস আল মাসজিদুন। আল মাসজিদুন হবে? আপনার আশেপাশে কি কেউ আছেন, আপনার সঙ্গী সাথী যারা আরবি শিখছেন? জি না হুজুর, আমার আশেপাশে কেউ নাই। আপনি একাই আছেন? আচ্ছা। জি। আল 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 মাসজিদু। আল মাসজি দু। দুন যদি বলি বাহ। তাহলে কি অসুবিধা হবে, যেটা প্রথমে বলছিলেন? তাহলে আলিফ লামের পরে তাজ তাজদিদ আসবে, মানে দুই পেশ তানবিন, আসবে দুই এটা। পেশ হয় না। জি, তানবিন আসবে। দুই গুড, পেশ হবে না। গুড। এখন কি বুঝতে পারছেন? জি হুজুর, বুঝতে পারছি। আচ্ছা, এখন বলবো কাছে। কাছে আরবি কি আপনার মনে আছে? জি হুজুর।
বলেন। কারিবুন কারিবুন গুড। ওটা কা না বলে কফ বললে ভালো হবে, মানে কাটা অন্যরকম। করিবুন গুড। এখন আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন এক নিঃশ্বাসে। জি। মসজিদটি কাছে। আল মসজিদু করিবুন গুড। এবার করিবুন বাদ দিয়ে শুধু করিব বলবেন, হ্যাঁ। মসজিদটি কাছে। আল মসজিদু করিব হুম। আচ্ছা, এবার মনে করেন আপনাকে আমি একটা প্রশ্ন করলাম আরবিতে, যে অমুক জিনিসটা কত দূর, আপনি বলবেন কাছেই। তাহলে কি বলবেন? শুধু কাছে বলবেন, হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম আপনারে যে ওইটা করিব কত দূর, হ্যাঁ বলেন। করিব হ্যাঁ, করিব করিব। অথবা আপনি কাউকে কাছে ডাকছেন, তখন কি বলবেন? বলেন করিব করিব, বলেন আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আপনার দিকে করিব ডাকবেন করিব আর বলেন করিব করিব, তখন সে বুঝবে যে আপনি কাছে ডাকছেন, ঠিক আছে। আরো জি আছে হুজুর। আরবি ওইভাবে বলার, যেটা আমরা জানি ওটা দিয়েই বলবো, অসুবিধা নাই। কাছে কাছে জি মানে কাছে আসো, হ্যাঁ এদিকে আসো। আচ্ছা, জি। এইবার এইবার শাহজালাল ভাই আমরা বলবো স্কুলটি কাছে। স্কুল আরবি কি জানেন আপনি? মাকতাবুন না। মাদ্রাসাতুন গুড। এখন বলেন স্কুলটি কি হবে? আল মাদ্রাস সাতু গুড। আর কাছে আরবি কি? করিবুন মাদ্রাসা এখন যেহেতু মহিলাবাচক, ওইটাও মহিলাবাচক হয়ে যাবে। বলেন। করিবতুন করিবাতুন। ঠিক আছে। করিবাতুন জি। এখন আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। মাদ্রাসাটি কাছে। আল মাদ্রাসাতু করিবাতুন গুড, দ্রুত আরো। মাদ্রাসাটি কাছে। আল মাদ্রাসাতু করিবাতুন গুড। মারহাবা, অনেক ধন্যবাদ আপনাকে। শুক্রান। হুম, জি। শুক্রান মানে আসসালামু হচ্ছে আলাইকুম। থ্যাংক ইউ। ঠিক আছে, শুক্রান লাকা। জি শুকরান লাকা। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে আসবেন আহ, আচ্ছা, এরপরে হচ্ছে মাহিদুল শেখ। আসসালামু আলাইকুম হুজুর। আসসালাম। ওকে। আচ্ছা, মাহিদুল শেখ বলেন দরজাটি বড়। দরজা আরবি বলতে পারবেন? দরজা। বাবুন। গুড। এখন নির্দিষ্ট করেন। আল বাবু। গুড। বড় আরবি কি? উম, বড় হচ্ছে কাবিরুন। গুড। এখন একসাথে বলেন দরজাটি বড়। আল বাবু কাবিরুন। গুড। গুড। এবার বলবো আমরা জানালাটি বড়। হ্যাঁ, জানালা আরবি মনে আছে? মনে আছে হুজুর। বলেন। নাফিজাতুন। আলিফ লাম যুক্ত করে যদি বলি। আল নাফিজাতু। গুড। এবার কাবিরুন বড়টা কি হবে? এটা যেহেতু হচ্ছে মহিলাবাচক, ওইটাও মহিলাবাচক হয়ে যাবে। হুম। আল নাফিজাতু কাবিরাতু। মাশাআল্লাহ, মারহাবা, অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে আমরা একটা নতুন শব্দ শিখব। সেটা হচ্ছে দেখেন, ওই যে মোহাম্মদ যেভাবে মোহাম্মাদুন মোহাম্মাদান মোহাম্মাদিন হয়, জি হাজা হুজুর। শব্দটা আবার ওরকম না। হাজা একরূপী, মানে সে সবসময় একই রকম থাকবে, মানে সে মারফুতেও যেমন, মানসুবেও তেমন, মাজরুরেও তেমন, মানে তার আর কোনো পোশাক নাই। সে এইটা পরেই একটা রূপ। স্কুলে যায়, হ্যাঁ এইটা পরেই সে খেলার মাঠে যায়, এইটা পরেই মসজিদে যায়, এইটা পরে অফিসে যায়। জি হুজুর। তাকে দেখে চেনার উপায় নাই যে এটা কোন ড্রেস। এখন সে যেখানে আছে ওইটা দেখে বুঝতে হবে তার স্থানটা। তো আমরা তো আপনাদেরকে কথোপকথন শেখাবো, তো জি হুজুর। সেটা শিখাতে যে আমরা অনেক কিছু স্কিপ করছি। সেটা হচ্ছে হাজাকে আমরা একরূপী শব্দ হিসেবে জানবো, যে তার আর আর কোনো চেহারা চেঞ্জ হয় না। তাহলে হাজা আমরা তো এখন, পুরুষবাচক শব্দ না? হ্যাঁ হাজা পুরুষবাচক শব্দ। গুড। এখন বলেন এটা একটা বাড়ি। এটা একটা বাড়ি। হুম। তাহলে হাজা আল হুম। বাইতু। না না, আল বাইতু না, বাইতুন। হ্যাঁ, হাজা বাইতুন, সরি। গুড। গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ। শাহিন চৌধুরী, পারভেজ মাহমুদ পলাশ। আচ্ছা, তারপরে হচ্ছে সাদ্দাম হোসাইন,
কর্পোরাল কায়সার হামিদ। কায়সার হামিদ আছেন? নাজির হুসাইন। বদিউর রহমান। জি হুজুর, আসসালামু আলাইকুম। সালাম। বদিউর রহমান ভাই বলেন তো, এটা একটা কক্ষ। হাজা গুরফাতুন। গুরফাতুন মহিলাবাচক, তাহলে হাজাটাও মহিলাবাচক হাজা বলে দে। গুরফা। না, হাজার মহিলা কি হবে? হাজার মহিলা বাচক। হ্যাঁ হাজিহি। হ্যাঁ, মাশাআল্লাহ। এবার বলেন এটা একটা কক্ষ। হাজিহি গুরফাতুন। ভেরি গুড। মাশাআল্লাহ, মারহাবা। এরপরে বলেন এটা একটা মসজিদ। এটা একটা মসজিদ। হুম, হাজা মসজিদুন। গুড। এবার বলেন এটা একটা স্কুল। হাজা মাদ্রাসাতুন। না। ও হাজিহি মাদ্রাসাতুন। হ্যাঁ, গুড গুড। বদিউর রহমান ভাই, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা ছোট ছোট বাক্য তৈরি করার কিছুটা নিয়ম শিখলাম। এটা আমরা প্র্যাকটিস করতে থাকবো ইনশাআল্লাহ। আস্তে আস্তে আমাদের হৃদয়ের মধ্যে জাগবে এবং আমরা মুখে মুখেও বলতে থাকবো। তখন আমাদের আরবিতে যদি বলতে অসুবিধা থাকে সেটাও ইনশাআল্লাহ কেটে যাবে। ধৈর্যের সাথে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সহযোগিতা করুন। আমিন। আচ্ছা, এখন আমরা নতুন একটা লেসনে চলে যাব, যেই লেসনটাতে আমরা আরো আরবির কাছাকাছি যেতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রিপজিশন। ইংরেজিতে প্রিপজিশন আছে, যেমন হলো যে ইন, তারপরে হচ্ছে টু। হ্যাঁ, এরকম থাকে। হ্যাঁ, যেমন আই গো টু স্কুল। হ্যাঁ, এরকম হয়। হি গোস টু স্কুল। তো আরবিতেও এরকম আছে প্রিপজিশন। সেই প্রিপজিশনগুলো আমরা এখন শিখব, সবগুলো না। আপাতত আমরা কয়েকটা শিখব যেন আমাদের কাজ চলে যায় আর কি, সংক্ষেপে আমরা শিখতে পারি। আচ্ছা, আমরা একটু ফিরে আসি। রোল নম্বর 1, ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম স্যার আছেন? জি আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার কাছে কি কঠিন লাগছে না ঠিক আছে? না না, ইটস ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা, জি ঠিক আছে। আচ্ছা স্যার, এখন আপনি স্যার আরবি বলবেন আর তার সাথে যে কোনো একটা অর্থ বলবেন, আমরা আপনার সাথে সাথে পড়ব, প্লিজ। জি। আলা। আলা। এটা। হ্যাঁ হ্যাঁ, জি। জি যে কোনো উপরে। একটা উপরে। জি। ইলা। ইলা। টু। জি স্যার, দিকে। 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 আচ্ছা, টু। আপনারা যারা শুনছেন সবাই যার যার জায়গা থেকে জোরে জোরে উচ্চারণ করবেন। মাইক অন করতে হবে না, অফ করেই সবাই মুখস্থ করে ফেলবো এখনই। কয়েকটা শব্দ এখনই অর্থ সহ আমরা সবাই মুখস্থ করে ফেলবো। জি স্যার, প্লিজ। ফি। মধ্যে ইন। পি। আচ্ছা, সাথে দ্বারা। পি। উইথ। দিকে। বে হবে না, আচ্ছা। বি জন্য। না স্যার, বাজের বি। 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 জন্য। লে। ফর। না স্যার, লি। লি। আচ্ছা, লি। লি। জন্য। লি। ফর। আচ্ছা স্যার, আপনি যেটা ছোটকালে কি স্যার আলিফ বে তে এইভাবে শিখেছেন? আলিফ বা তা আছে, এভাবে পড়েছি আর কি। আচ্ছা। আচ্ছা জি স্যার, এই যে একার হয় না আরবিতে। হ্যাঁ, জি রস্যিকার হয়। আরবিতে জি একারের উচ্চারণটা হয় না। জি। তাহলে লি। হ্যাঁ। লি। মিন। হইতে। ফ্রম। আবার। হ্যাঁ, আবার স্যার, জি যে জি। সবাই লক্ষ্য করেন যার যার জায়গা থেকে জোরে জোরে বলবেন এবং মুখস্থ করে ফেলবেন এখনই। আলা। উপরে। অন। ইলা। দিকে। টু। ফি। মধ্যে। ইন। বি। সাথে। দ্বারা। উইথ। লি। জন্য। ফর।
মিন হইতে, ফ্রম। মাশাআল্লাহ, আরেকবার স্যার। জি, আচ্ছা আমি প্রথমে বাংলাটা পড়ি। হ্যাঁ হ্যাঁ উপরে, জি। জি উপরে, আলা, অন, দিকে, ইলা, টু। আচ্ছা স্যার, আমরা একটু সংশোধন করে দিই আপনার উচ্চারণটা। জি সেটা হচ্ছে স্যার, যেখানে টান আছে ওইখানে আপনি একটু টানতে পারবেন, বাট জি, যেখানে টান নাই ওইখানে দ্রুত চলে যেতে হবে ওইখান থেকে। আচ্ছা তাহলে স্যার আতে আপনি দাঁড়াবেনই না, লাতে ওকে এসে আপনি একটু টানবেন তাহলে। ওকে, আলা, হ্যাঁ মাশাআল্লাহ। ইলা, গুড। মধ্যে, ফি, ইন, হ্যাঁ, ফিটা পুরোটাই স্যার টান আছে, ফি। হ্যাঁ, জি ফি। ফি, জি মধ্যে, ইন, সাথে অথবা দ্বারা, বি, উইথ, জন্য, লি, ফর, হইতে, মিন, ফ্রম। হুম। আচ্ছা স্যার, এখন আমরা অন্যভাবে একটু আপনাকে বলবো, আপনি রিপিট করবেন এবং সবাই শুনবেন এবং যার যার জায়গা থেকে শেষে বলবেন, তাহলে মুখস্থ হয়ে যাবে দ্রুত। স্যার আমার সাথে আপনি বলেন, আলা জি, ইলা ফি আলা, ইলা, ফি, বি লি মিন। বি, লি, মিন, হ্যাঁ, আবার স্যার, আলা ইলা ফি আলা, ইলা, ফি, বি লি মিন। বি, লি, মিন, আলা ইলা ফি আলা, ইলা, ফি, বি লি মিন। বি, লি, মিন, এখন স্যার না দেখে একটু বলেন তো, চেষ্টা করেন। আলা, ইলা, ফি, হুম। বি, লি, মিন। মারহাবা, মারহাবা, গুড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, জি অনেক ধন্যবাদ আপনাকে। জি, আচ্ছা, ধন্যবাদ। এখন আপনাদের মধ্যে থেকে এইটা যারা এভাবে বলতে পারবেন তাদের মুখস্থ হয়ে গেছে এবং এটাই আমরা চাই। আর অর্থটা আস্তে আস্তে মনে আসুক, সমস্যা নাই। অর্থটাও সাথে যেন হয়, চেষ্টা করব আমরা। তো কে পারবেন, বলবেন যে আমরা বলতে চাই। আমি একটু নাম বলি, সবাই বললে একসাথে একটা এলোমেলো হয়ে যাবে। আমি একটু বলি, নাম বলি, সে বলবেন যে হ্যাঁ আমি পারবো। রুবেল আলী, হারুনার রশিদ, আরিফুল ইসলাম, শাহিনুর ইসলাম, রমজান আলী, লেন্স কর্পোরাল কাইয়ুম। জি হুজুর, আছে আমি লেন্স কার্পোরাল কাইয়ুম। ওকে, কাইয়ুম ভাই বলতে পারবেন? একবার দেখে বলেন, তারপরে না দেখে বলবেন। জি পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আলা, ইলা, ফি, হুম। বি, লি, মিন। গুড, আবার বলেন। আলা, ইলা, ফি, হুম। বি, লি, মিন। হ্যাঁ, এবার না দেখে বলেন। আলা, ইলা, ফি, হুম। বি, লি, মিন। মিন মানে কি? মিন মানে হচ্ছে হতে। গুড। ইলা মানে কি? ইলা মানে দিকে। সুন্দর। আলা মানে কি? আলা মানে উপরে। মারহাবা, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। মিয়া মিয়া। ভেরি গুড, মিয়া মিয়া, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে আজিম উদ্দিন, কর্পোরাল আজিম উদ্দিন। আচ্ছা, তারপরে হচ্ছে প্রিন্স রানা, কর্পোরাল প্রিন্স রানা ভাই আছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি আছি স্যার। আপনার আরবি পড়ার কি খবর? স্যার আলহামদুলিল্লাহ স্যার, এখন অনেকটাই বুঝতে পারি স্যার। আর আমরা চালু যে রাখতে হবে আমরা পড়া, যে স্যার। শব্দগুলো পড়াচ্ছি, আপনি দেখলাম হোমওয়ার্কও দিছেন, তো ওইটা কি স্যার আপনি নিজে নিজে লিখতেছেন? জি স্যার, আমি নিজে লিখতেছি স্যার, একটু ভেরি সময় গুড। লাগে আমার, কিন্তু আমি আচ্ছা, নিজেই সবকিছু লাগুক করতেছি। লাগুক, সমস্যা নেই। আর পড়া আগের থেকে পরিষ্কার হচ্ছে, তাই তো? জি স্যার, এখন শব্দ মানে বানান করতে পারি স্যার, অনেক আচ্ছা সহজেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। আচ্ছা, তো আর কিছু অর্জন না হোক, অন্তত আরবি পড়াটা তো শিখতে পারলেন এখন পর্যন্ত, নাকি? জি স্যার, সেটাই স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা সবাই কিছু না কিছু পাবো ইনশাআল্লাহ। আমাদের ইনশাল্লাহ। নিয়তকে আমরা সবাই শুদ্ধ করব। এটা এমন একটা জিনিস আমরা শিখছি যেটা অন্য সব শিক্ষা থেকে খুবই আলাদা, মানে এটার সাথে এমন একটা জিনিস রিলেটেড। হ্যাঁ, মানে যদিও মুমিন হিসাবে আমাদের সব কাজকেই
রিলেট করা যায় ও মানে খায়ের বা উত্তমতার সাথে, কিন্তু এইটা আবার একটু বেশি স্পেশাল। এটা এমন যে আপনি এটা শেখার সাথে সাথে কোরআন পড়া শিখতে পারবেন, একটু কোরআন একটু একটু বুঝতেও পারবেন, আবার আরবিতে কথা বলছেন, লিখছেন। ভবিষ্যতে যদি কখনো আরবি ভাষা আবার উচ্চতর শেখার জন্য যান, সেখানে এটা খুব হেল্প করবে। আর তার সাথে যদি একটু সোয়াবের নিয়ত রাখেন, আল্লাহর সন্তুষ্টির নিয়ত রাখেন, এটা আরো ভালো হবে। জি স্যার, আমি ইনশাল্লাহ আল্লাহ যদি নেয় 4 বছরের জন্য কুয়েতে যাব অস্ত্র প্রশিক্ষক হিসেবে, এটা আমার জন্য অতীব জরুরি স্যার। আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি আপনাকে জিজ্ঞেস করি, পারবেন মুখস্থ বলতে? ইনশাল্লাহ পারবো স্যার। বলেন। আলা ইলা ফি হুম। ইলি মিন। অর্থ বলেন। আলা অর্থ কি? আলা অর্থ উপরে। গুড। ফি অর্থ কি? ফি অর্থ স্যার মধ্যে। লি মানে? লি মানে স্যার ভোগ জন্য। না, জন্য। গুড। আচ্ছা, আওলাদ হোসাইন ভাই, আপনার অলরেডি 30 টাকা হয়ে গেছে জরিমানা। আপনি কি আরো বাড়াতে চান? আওলাদ হোসাইন ভাই। সরি স্যার, ওই যে মোবাইলটা স্যার বুঝতে পারিনি, টিপলে হ্যাঁ, আর কি। ঠিক আছে, 30 টাকা আপনাকে দিতে হবে, আমরা লিখে রাখছি। আরো কত হয় কোর্স শেষে আমরা নিব। অবশ্যই তিনি দেবে ইনশাল্লাহ, এবং এই টাকা দিয়ে মুড়ি কিনে মাখায় সবাইকে বিকাশে পাঠায় দেওয়া হবে। আচ্ছা, বন্ধ করেন এই সবাই মাইকটা বন্ধ করেন, শুধু প্রিন্স রানা ভাই আপনি রাখেন। হ্যাঁ। জি স্যার, আমি আছি স্যার। আচ্ছা, আবু বকর ভাই আপনারটা বন্ধ করেন। আবু বকর ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আলা ইলাফি বিলিমিন, আশা করি এটা আপনাদের সবার মুখস্থ। আচ্ছা, প্রিন্স ভাই আপনি সাথে থাকেন, আমরা একটা নতুন একটু সামনে আগাই। সেটা হচ্ছে এই যে 6টা শব্দ, এই শব্দগুলোকে বলা হয় জার। জার, জার জার। রুন। সংক্ষেপে আমরা বলবো জার। এই জার। শব্দগুলোকে কি বলা হয় বলেন? জার বলা হয় স্যার। জার। জার আর আর ইংরেজিতে এটাকে বলা হয় প্রিপজিশন। ঠিক আছে? প্রিপজিশন। তো জি ইংরেজি স্যার। যদি বলতে অসুবিধা হয়, কোনো অসুবিধা নাই, বাংলা বলবো আমরা, মানে আরবি। বাংলা বলতে যেটা বলছি এটা আরবি। আরবি। জার রুন। জার। জার। আচ্ছা, জার। জারের কাজ হলো, জারের কাজ হলো, এটা খুবই দামি একটা কথা, পরের শব্দকে মাজরুর করা। এই কথাটা সবাই একটু মুখস্থ করে নেন। জারের কাজ হলো পরের শব্দকে মাজরুর করা। জি জারের স্যার। কাজ হলো পরের শব্দকে মাজরুর শব্দকে করা। মাসরুর করা। জারের প্রিন্স, কাজ হলো পরের শব্দকে মাসরুর করা। হ্যাঁ, প্রিন্স ভাই বলেন, জারের কাজ কি? জারের কাজ হলো স্যার পরের শব্দকে মাজরুর করা। গুড। কিভাবে মাজরুর করে সবাই লক্ষ্য করেন, আমরা একটা দেখি। প্রিন্স ভাই বলেন তো, এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে স্যার মা মাস মাসজু মাসজিদু। দাল দুই পেশ। মাসজিদুন স্যার। হ্যাঁ, গুড, একসাথে বলেন। মাসজিদুন। গুড, গুড। মসজিদুন। ঠিক আছে। জি আচ্ছা, স্যার। এখন আমরা এর সাথে একটা ফি যুক্ত করলাম। এখন আপনার কাছে প্রশ্ন, ফিটা কোন ধরনের শব্দ? আপনি বলবেন জার। বলেন। জার স্যার এটা। জারের কাজ কি? পরের শব্দকে মাজরুর করা। তাহলে পরের শব্দ হচ্ছে মাসজিদুন। এই মাসজিদুন। মাসজিদুনকে এখন আমরা মাজরুর করব, তাহলে কিভাবে করব? পরের শব্দকে মাজরুর করলে হলে তাহলে স্যার। 1 মিনিট, মোহন আলী ভাই আপনার মাইক অন করছেন কেন, কিছু বলবেন? মোহন আলী ভাই, মাইকটা অফ করে রাখেন। হ্যাঁ, প্লিজ প্রিন্স ভাই বলেন। স্যার এটা তাহলে ইয়ে ওই উপরে তো 2 পেশ আছে, এটা দালের নিচে স্যার 2 জের হবে স্যার। হ্যাঁ, মাশাআল্লাহ, একসাথে উচ্চারণ করেন, তখন কি হবে? স্যার ওই ই সহ স্যার। ই সহ স্যার। হ্যাঁ, হ্যাঁ। স্যার ফি মসজিদি। দিন, দুইটা জের হবে না? মসজিদিন স্যার। জি স্যার। গুড, উপরের দুইটা নিচে চলে এসে জের হয়ে গেল। ঠিক আছে। জি স্যার। ফি জি স্যার। মসজিদিন অর্থ তখন কি হবে? এই দেখেন, মসজিদ মানে একটা মসজিদ, তাই না? জি তার আগে স্যার। ফি বসছে, তাহলে এখন অর্থ কি হবে? মসজিদের মধ্যে স্যার। গুড, মসজিদের মধ্যে। আপনাকে এসে জিজ্ঞেস করলাম,
আহ, আইনা আইনা হামিদ, হামিদ কই? এখন আপনি বলেন মসজিদের মধ্যে কি বলবেন? ফি মসজিদি। গুড, ফি মসজিদ। ও যখন ফি আরবিতে কথা মসজিদ। বলবেন তখন অত বলা স্যার, লাগবে না শেষটুকু। আমরা যখন শিখছি তখন তো একটু ভালোভাবে শেখা লাগে। এজন্য জি আপনাদেরকে স্যার। একটু বেশি বেশি বিভিন্ন জিনিস শিখাচ্ছি। স্যার ভবিষ্যতে স্যার। আমরা যখন কথা বলবো তখন এই শেষের অংশটুক বলতে হবে না। ফি মসজিদ এটা বললেই ঠিক আপনার লোক মসজিদ। বুঝে যাবে, হ্যাঁ। জি স্যার। তাহলে আবার প্রশ্ন করি, আয়না মানে হলো কোথায়, ঠিক আছে, আয়না। আর ধরেন আপনার বন্ধু হামিদ, আমি খুঁজতে আসলাম হামিদকে, হামিদ মসজিদের মধ্যে আছে। তাহলে এখন জি জিজ্ঞেস স্যার। করি, আইনা হামিদ। ফি মসজিদ। হ্যাঁ, মাশাআল্লাহ, গুড, গুড। এখন স্যার। মসজিদের জায়গায় অফিস হইতে পারে, তখন আপনি অফিসের আরবিটা জানতে হবে। তখন ফিম অফিস বলে দিতে হবে, ঠিক আছে। বাড়ির জি আরবি স্যার। জানলে বাড়ির মধ্যে, কক্ষ জানলে রুমের মধ্যে, বাথরুম জানলে বাথরুমের মধ্যে। এগুলো আস্তে আস্তে আমরা বলতে পারবো, হ্যাঁ। ঠিক জি আছে। স্যার। বই পেয়েছেন, শব্দ অর্থের বই? স্যার পেয়েছি স্যার। ঠিক আছে, শব্দ অর্থের বইটা আমাদের কাজে লাগবে। আর থাকুক, দেখা যাক কি হয়। ওকে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে প্রিন্স রানা ভাই। তারপরে জি হচ্ছে স্যার। আতাউল হক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আতাউল হক, মোহাম্মদ শামীম মিয়া। আসসালামু আলাইকুম হুজুর, আমি আছি তারপর শামীম মিয়া। ওকে, শামীম ভাই আপনার এটা কোথায়? 17 ইস্ট বেঙ্গল? জি, নানিয়ার চর, মানে কোন জেলা? রাঙ্গামাটি রাঙ্গামাটি। ও, আপনি কি রাঙামাটি আছেন? না, আমি আছি হচ্ছে ইউটিসি তে, ইউএন ট্রানজিট আছে। ও আচ্ছা আচ্ছা। রাঙামাটি তো খুব সুন্দর জায়গা। হ্যাঁ জি, সুন্দর জায়গা। আচ্ছা, এই যে এখানে কি লেখা আছে পড়েন তো। থাকে 2-3 মাস পরে ওরা ঘর বানিয়ে নেবে নতুন করে। হ্যাঁ। আচ্ছা, তামিম হাসান ভাই আছেন? তামিম হাসান ভাই, তামিম হাসান ভাই। এক আসসালামু মিনিট। আলাইকুম স্যার, আছি আমি স্যার, আছি স্যার। তামিম হাসান ভাই, আপনাদের গ্রাম কোথায়? আমার বাগেরহাট চিতলমারি। হ্যাঁ, তাই তো বলি যে আমাদের এখানকার লোক এখানে আসলো কিভাবে। আপনার মাইক অন আচ্ছা হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ। স্যার, স্যার। কারে কাকে ঘর বানায় দিচ্ছেন সেটা শোনা যাচ্ছিল। সরি পার্সোনাল স্যার। কথা পাবলিক হয়ে গেলে তো হবে না। আচ্ছা, আপনার এই কথা শুনে আবার মনে হলো যে তো ওনার কাছ থেকে শুনি ওনার বাড়িটা কোথায়। আমাদের এই দিকের মানুষের মতো কথা বলে। ঠিক আছে, থ্যাংক ইউ। আহ আচ্ছা, শামীম ভাই বলেন এখানে কি লেখা আছে? জি, এখানে লেখা আছে আল মসজিদু। গুড। শামীম ভাই, এখন আমি এইটার সামনে একটা 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 ফি যুক্ত করলাম। এখন আমি কি করব? ফিটা কোন ধরনের শব্দ? একটু আগে আমরা বলছিলাম ফি হলো, বলেন ফিটা কি ধরনের শব্দ? প্রিন্স রানা ভাই বলেন। যার শব্দ। জার, গুড। জার, জারের কাজ কি? স্যার এটা যার শব্দ স্যার। হ্যাঁ, ঠিক আছে, শামীম ভাই বলুক জারের কাজ কি, শামীম ভাই। যার কাজ হচ্ছে পরের শব্দকে মাজরুর করা। গুড। এখন আমি এটা কিভাবে পড়বো? ফি আল মসজিদু। মাজরুর কি হলো? ফি আল মসজিদিন। কয়টা পেশ আছে এখানে? একটা, তাহলে একটা হবে। তো দুইটা কিভাবে বলতেছেন? দুইটা কি হবে এইখানে, এই যেটা আছে না? ফি আল মসজিদি। গুড। এখন একটু এই যে সংশোধন করতে হবে। সেটা হচ্ছে ফা এসে এই লামকে ধরে ফেলবে দ্রুত। তাহলে কিভাবে বলবো? ফিল মসজিদি। গুড। আবার বলেন। ফিল মসজিদি। গুড, এটার অর্থ কি হবে? মসজিদের মধ্যে। হ্যাঁ, মসজিদটির মধ্যে, ঠিক আছে। মসজিদটির মধ্যে মসজিদটির মানে মধ্যে। একটু একটা নির্দিষ্ট মসজিদের মধ্যে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি একটু খেয়াল মনোযোগ সহকারে দেখবেন, ভালো পারবেন ইনশাআল্লাহ, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। আসসালাম। আচ্ছা, নজরুল ইসলাম,
61। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নজরুল ভাই, আপনিও কি ওই সেই ট্রানজিটে আছেন, ইউএন ট্রানজিট? জি স্যার। ঠিক আছে, আপনার এটা কোথায়? 11 ইস্ট বেঙ্গল। সাভারে আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা নজরুল ভাই, বলেন এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে মাকতাবুন। গুড। এর আগে আমি একটা আলা দিলাম। আলা মানে কি? আলা হলো নির্দিষ্ট, সেক্ষেত্রে আলা না 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 মাকতাবু হবে। না না, আলাটা কি? ওই আলা, আলা। হ্যাঁ আলা হলো উপরে যার শব্দ। হ্যাঁ, এই জারের কাজ কি? যারের কাজ হলো পরের শব্দকে মাজরুর করা। তাহলে এখন মাজরুর করে বলেন। আলা মাকতাবিন। গুড, গুড, ভেরি গুড। অর্থ কি হবে? আহ মাকতাবু হলো আহ, মাকতাবু শব্দটা তো ভুলে গেলাম। মাকতাব অর্থ কি? একজন ওনাকে হেল্প করেন। টেবিল। টেবিল, টেবিল টেবিল সরি, টেবিল। তাহলে আর কি হবে? টেবিলের উপরে। গুড। টেবিলের উপরে, একটা টেবিলের উপরে, হ্যাঁ। একটি টেবিলের উপরে। আচ্ছা, এবার যদি এটা উচ্চারণ করেন তো এখানে কি হবে? ওটা হলো আল মাকতাবু। আবার বলেন নজরুল ভাই। আল মাকতাবু। গুড। এখন আমি এখানে একটা আলা দিলাম, এখন কিভাবে পড়বো? আলাল মাকতাবু, আলাল মাকতাবি হবে তখন। হ্যাঁ, গুড। এই তো এটাই শুনতে চাচ্ছি। তখন অর্থটা কি হবে? আহ, টেবিলটির উপরে। গুড, ভেরি গুড। তাহলে নজরুল ভাই, বোঝা যাচ্ছে বিষয়টা কিভাবে ফাংশন করে। ইনশাল্লাহ বুঝতে পারতেছি। তাহলে ভবিষ্যতে যখন আমাদের কথোপকথনের মধ্যে এরকম বিভিন্ন শব্দ এসে পরের শব্দকে জবর, জের, পেশে এরকম পরিবর্তন করে দেবে, তখন আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগবে যে এটা এমন কেন, এমন কেন। তখন আপনাদেরকে আমরা সহজে উত্তর দিয়ে বুঝাতে পারবো, হ্যাঁ। ঠিক আছে। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, আর মনোযোগ সহকারে পড়লে আরো ভালো পারবেন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ নজরুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, তো কারো কোনো প্রশ্ন আছে এই প্রিপজিশন নিয়ে? যা দেখলেন এইভাবেই সে ফাংশন করে। এবং আমরা যখন ছোট ছোট গল্প বাক্য পড়ব, কনভারসেশন করব, তখন এগুলো অনেক ব্যবহার হবে। তখন এটার কারণে আমাদের বিভিন্ন শব্দের পরিবর্তন ঘটবে। সেটা দেখে আমরা যেন বুঝতে পারি যে ও আচ্ছা, এটা এই কারণে হয়েছে। সেই রেফারেন্সটা যেন আপনাদের দিতে পারি। এবং আপনাদেরকে একটা হোমওয়ার্কও দেওয়া হবে এটার উপরে। ওইটা বুঝে বুঝে করবেন এবং অনুবাদ করবেন, নিজে থেকে বানাবেন। আর শব্দ অর্থের বই আছে, ওইটাকে একটু নেড়ে চেড়ে দেখবেন আপাতত যে ভিতরে কি আছে না আছে। হ্যাঁ, নতুন একটা বই পাওয়া মানে কিন্তু এটা ভালো ব্যাপার। আহ, মানে আমাদের কাছে তো এখন সবার কাছে ফোন। ফোনে আমরা সবাই ফোন টিপাটিপি করি, মানে আর কি, মানে লোকাল ভাষায় বললাম। এখনকার ফোন তো আর টিপা যায় না, এটা দেখা যায় আর কি, বা ফোন অপারেট করা যায়। তো এইটা, ফোনটাকে একটু রেখে বই হাতে নিলে দেখবেন একটু শান্তি লাগবে ইনশাআল্লাহ। ফোন তো আপনার উপকার যেমন করে ক্ষতিও করে। ফোন গরম হয়, ফোনের কারণে ফোনের রেডিয়েশন আছে। তো বইটা হাতে নিয়ে একটু নাড়াচাড়া করবেন। বই মানুষকে পরিবর্তন করে দেয় সব দিক থেকে, হ্যাঁ, মনকে শান্ত করে এবং উন্নত করে। তো বইটা যারা পেয়েছেন তারা বইটা একটু উল্টায় পাল্টায় দেখবেন ভিতরে কি লেখা আছে না লেখা আছে। বিভিন্ন শব্দ, সেগুলো একটু পড়ার চেষ্টা করবেন। তারপরে আমরা নিয়ম করে পড়ে ফেলবো যে এটা 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 আমরা শিখি, সেটা সেটা দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করা শিখবো। তাহলে আমরা একটা নতুন সাবজেক্টে যেতে চাই। যদি আপনারা বলেন যে হ্যাঁ আমরা সবাই এটা বুঝেছি, আশা করি। না বুঝে যদি কেউ থাকেন তিনি বলবেন যে স্যার আরেকবার বলেন, আমরা বলবো, বিরক্ত হব না। আসসালামু আলাইকুম স্যার, ল্যান্স কাপাল রাজু, রোল 36। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রাজু ভাই, প্লিজ। স্যার আর একবার পড়লে আমার জন্য ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আপনি পড়েন, যদি আপনি পড়তে চান এখান থেকে। দেখেন এটা কিভাবে উচ্চারণ করব। আইন,
আইন, জবর আ লাম জবর লা লামের উপর খাড়া জবর, এটা টেনে বলতে হবে। আ লা হ্যাঁ, আলা একসাথে বলেন। আলা হ্যাঁ, আতে টান হবে না, লাতে হবে। আলা আলা বলেন। আলা গুড, এভাবে। উপরে মানে উপরে। হ্যাঁ। হামজারি লাম জবর লা ইলা গুড। তারপরে ফাইয়াজের ফি হুম। ফি মানে মধ্যে। গুড। বাজের বি হুম। লামজের লি হুম। মিম নুন জের মিন। গুড। আচ্ছা, তো এটা শিখে নিতে হবে মুখস্থ করে, হ্যাঁ। তারপরে উম, এই যে আমরা যে শব্দগুলো এগুলো দিয়ে আবার তৈরি করলাম, এই যে এটা কি বুঝতে পেরেছেন এটা কিভাবে কাজ করতেছে? মিম সিন জবর মাস জিম জের জি মসজিদ দাল দিবে মসজিদুন। গুড। এর আগে ফি আসলো, এখন কিভাবে পড়তে হবে? ফি মসজিদিন। গুড। গুড, ভেরি গুড। এখন অর্থ কি হবে বলেন? ফি মানে কি? মা- মধ্যে। ফি মানে মধ্যে। হ্যাঁ, তাহলে কি হবে? মসজিদ মসজিদের বলেন মসজিদের মসজিদের। মধ্যে। হ্যাঁ, গুড, মসজিদের মধ্যে। আচ্ছা, এই তো পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এটা একটু ওই ইনশাআল্লাহ। আম, ক্লাসের পরে আবার ভিডিওটা একটু দেখে লিখে লিখে নিবেন, পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে হুজুর। আচ্ছা, ঠিক আছে রাজু ভাই, আপনাদের গ্রাম কোথায়? আমার গ্রাম আমি নাটোর জেলা সিংড়া থানা। আচ্ছা, আমার গ্রামের নাম মাছগাছি। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা আপনাদেরকে একটু তাহলে 10 মিনিটের বিরতি দিতে চাই। কেউ চলে যাবেন না, হ্যাঁ, মানে 10 মিনিট একটু বিরতি। বিরতির পরে আমরা আবার নতুন কিছু শিখব। কেউ চলে যাবেন না, অপেক্ষা করবেন। একটা নতুন বিষয়ে যাব, 10 মিনিট একটু বিরতি দেই, নাহলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা এখন একটা নতুন নিয়ম শিখব। সেটা হচ্ছে, নিয়ম বলতে কি, নতুন কিছু বলা শিখবো, সরি। সেটা আমরা একটু করি। দেখেন, লক্ষ্য করেন। আচ্ছা, রোল 60, শফিকুল ইসলাম, সার্জেন্ট শফিকুল ইসলাম। 59, হুমায়ুন কবির। 58, সার্জেন্ট শফিউদ্দিন। আসসালামু আলাইকুম স্যার। রোল 60। আচ্ছা, শফিকুল ইসলামে আপনাকে এত দূর থেকে শোনাচ্ছে কেন? আচ্ছা, সিদ্দিক ভাই আপনি মাইক অন করছেন কেন? আচ্ছা, শফিকুল ইসলাম ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু আপনার কথাটা আমি অস্পষ্ট শুনতে পাচ্ছি, মানে সুন্দর না আর কি, যিনি ভয়েসটা ওই দূর থেকে কথা বলছেন এরকম মনে হচ্ছে। আপনার কি হেডফোন আছে কাছে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে শুনতে পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন আপনাকে একটু আগের থেকে স্পষ্ট শুনতে পাচ্ছি।
একটু স্পষ্ট করে কথা বলবেন, হ্যাঁ, একটু পরিষ্কার জি করে বলার চেষ্টা করবেন। আচ্ছা, শফিকুল ইসলাম ভাই দেখেন তো আরবিতে কি লেখা আছে বলেন। কিতাবু আল্লাহি। না, একসাথে বলেন। কিতাবু আল্লাহি। না না না, এই বা এসে এই লামকে ধরবে, তখন কিভাবে? কিতাবুল হ্যাঁ বলেন। কিতাবুল কিতাবুল্লাহি। হ্যাঁ, গুড। অর্থ কি? আল্লাহর বই। হুম। আব্দুল কাইয়ুম ভাই, আপনি মাইক অন করেছেন কেন? আচ্ছা, এরপরে এটা বলেন। রাসূলুল্লাহি। গুড। অর্থ কি? আল্লাহর রাসূল। আচ্ছা, তারপরে দেখেন, বলেন। লাইলাতুল কদর। হুম। অর্থ? কদরের রাত। হুম। বাইতুল্লাহি। হুম। অর্থ বলেন। আল্লাহর বাড়ি। আচ্ছা, রোল নম্বর 57, কর্পোরাল জুবায়ের। জি। সালাম আলাইকুম স্যার। মাইক অন করেন না, যদি প্রয়োজন ছাড়া, হ্যাঁ, এটা একটু খেয়াল করেন। স্যার ঠিক আচ্ছা, আছে স্যার। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আচ্ছা, তারপরে বলেন। রহমাতুল্লাহি। হুম। গুড। অর্থ কি? আল্লাহর রহমত। আচ্ছা, এই যে আমরা ছোট ছোট ফ্রেজ মানে বাক্যের অংশ বলছি, আল্লাহর বাড়ি, আল্লাহর রহমত, কদরের রাত, হ্যাঁ, এরকম আরো অনেক ছোট ছোট ফ্রেজ হতে পারে, যেমন বেলালের বাড়ি, হামিদের কলম, হয় না, আমরা বলি না? জি জি। আপনি দুই একটা বলেন তো। হামিদের বই। গুড। এরকম আর একটা বলেন। হামিদ তো আমরা বলি, আপনি নতুন একটা নাম দিয়ে বলেন। শহীদের কলম। গুড। কলমও তো আমরা বলছি, অন্য কিছু বলেন। শহীদের ফ্যান। হ্যাঁ, এই তো। এই যে আমরা ছোট ছোট আহ, যে বাক্য অংশ আমরা বলি, এইটা আমরা আরবিতে কিভাবে বলবো, হ্যাঁ, এইটা আমরা একটু শিখবো। আচ্ছা, এক জি জি। মিনিট একটু আমাকে সময় দিবেন, 1 মিনিট, হ্যাঁ। আচ্ছা, তাহলে শফিকুল ভাই, আমরা এই যে ছোট ছোট করে ফ্রেজ বলি, এটা আমরা আরবিতে কিভাবে বলবো সেটা আমরা শিখবো, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে অনেক কথা আছে। আমরা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, শফিকুল ইসলামে আমরা যেই কথাটা বলতে চাই আরবিতে, সেই কথাটাকে আমরা বাংলায় আগে লিখব, হ্যাঁ। ধরেন এই যে এটা আমরা বলতেছি, এটা আমরা বাংলায় লিখব। বিলালের বাড়ি, এটা আমরা লিখলাম, ঠিক আছে, বাংলায় লিখলাম। বাংলায় লিখতে জি তো আর কোনো অসুবিধা নাই। না। এখন যার যার নিচে তার তার আরবিটা বসায় দিতে হবে। বাড়ি আরবি কি? বাইতুল। গুড। আর বিলাল আরবি কি? বিলাল। হ্যাঁ, গুড। বাইতুন বিলালুন, এটা 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 বসানোর পরে আমাদের ছোট একটু কাজ আছে, এইটুকু শিখতে পারলেই আমরা শুদ্ধভাবে এটা বলতে পারবো। হ্যাঁ, সবাই লক্ষ্য করেন। আচ্ছা, শফিকুল ইসলাম ভাইয়ের নেটওয়ার্কের প্রবলেম। শফিউদ্দিন, সার্জেন্ট শফিউদ্দিন, কর্পোরাল জুবায়ের হোসাইন, আপনারা কেউ যদি থাকেন আসবেন।
আচ্ছা, লেন্স কর্পোরাল আল আমিন, কর্পোরাল রাশেদুল ইসলাম, আপনারা যে কেউ একজন আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম হুজুর, কর্পোরাল রাশেদুল ইসলাম আছি। আচ্ছা, রাশেদুল ইসলাম ভাই দেখেন, আমরা বলতে চাই বেলালের বাড়ি, এই আরবিটা আমরা তৈরি করতে চাই, ঠিক আছে? এখন জি আমরা একটা পদ্ধতি শিখলাম যে আমরা আগে বাংলাটা লিখবো, বিলালের বাড়ি লিখে ফেলছি, তারপরে বললাম কি যার যার নিচে তার তার আরবিটা বসায় দিব, তো সেটাও বসালাম। জি এখন আমাদের কাজ হচ্ছে এখানে ছোট একটু নিয়ম ফলো করা। সেটা হচ্ছে যেই শব্দটা আগে আছে, এবার এই যে এটা, এই শব্দটাতে আল বসবে না এবং এই শব্দটাতে কোনো তানবিন বসবে না। আল এবং তানবিন কোনোটাই বসবে না। আর দ্বিতীয় জি যে শব্দটা আছে, যার বাড়ি, যে মালিক, সে হবে মাজরুর। তাহলে জি বাইতুন হুজুর থেকে যদি আমরা আল এবং তানবিন সরাই দেই, এখানে আল নাই, তানবিন আছে, তাহলে একটা দুইটা আছে, তো আমরা একটা পেজ বানাবো। তাহলে বাইতুনকে একটা জি পেজ বানালে বাইতু কি হবে? উচ্চারণ বাইতু করে, গুড। আর বেলালুনকে আমরা মাজরুর বানাবো, তাহলে কি হবে? বিলালিন গুড। এবার একসাথে বলেন, বিলালিন বাইতু বিলালিন। গুড। তাহলে আমি কথাটা হবে আমি আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। বেলালের বাড়ি। জি বাইতু বিলালিন। হামিদের বাড়ি। হামিদু বাইতু হামিদিন। গুড। মোহাম্মদের বাড়ি। হুজুর আমার আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল হুজুর। প্রশ্ন পরে করেন, আসতেছি, আপনার অনেক সময় দিব। আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা আমারটা উত্তর দেন। আচ্ছা হুজুর মোহাম্মদের বাড়ি। আচ্ছা বাইতু মুহাম্মাদিন। গুড। আল্লাহর বাড়ি। শোনা যাচ্ছে না ওনাকে। রাশেদ ভাই শুনতে পাচ্ছেন? বাই বাইতু আল্লাহি বাইতু আল্লাহি। জি হুজুর আচ্ছা, একটু এক মিনিট। আচ্ছা, আব্দুর রশিদ ভাই শুনতে পাচ্ছেন? আব্দুর রশিদ ভাই, আসসালামু আলাইকুম হুজুর, শুনতে পাচ্ছি হুজুর? আপনার কথা তো ব্যক্তিগত কথা, এখানে এসে গেলে ক্লাসটাতে তো একটু বিরক্ত হবে মানুষ। সরি একটু হুজুর, আমি সরি। একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, রাশেদ ভাই আসেন প্লিজ। জি জি হুজুর বলেন। এবার বলেন আপনি, মোহাম্মদের বাড়ি কি হবে? বাইতু মুহাম্মাদিন। হ্যাঁ, তাহলে এখন বলেন আল্লাহর বাড়ি। বাইতু আল্লাহিন। না, আল্লাহীন হয় না, আল্লাহি, একসাথে বাইতুল্লাহি, হ্যাঁ। আল্লাহি যেমন কাবা ঘরকে কি বলা বাইতুল্লাহি হয় জানেন? কি বলে বলেন? বাইতুল্লাহ বলে না? শোনেননি বাইতুল্লাহ? বাইতুল্লাহ। জি হুজুর, হ্যাঁ হ্যাঁ বাইতুল্লাহ। ওকে, ওকে, তাহলে বাইতুল্লাহি একসাথে, ঠিক আছে। আচ্ছা, ঠিক বাইতুল্লাহি। আছে, অনেক ধন্যবাদ। 1 মিনিট আমাকে সময় দিবেন প্লিজ। আচ্ছা, রাশেদ ভাই আপনাকে ধন্যবাদ, হ্যাঁ। আচ্ছা, তারপরে শাহজাহান মিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হারুনর রশিদ, আপনারা কি আছেন? আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত থাকুক। আমরা একটু প্রথম দিকে আসি। লেফটেন্যান্ট কর্নেল আমিরুজ্জামান। আমিরুজ্জামান স্যার আছেন? রোল নম্বর 3, মেজর শেখ আবরার ফয়সাল।
রোল নম্বর 4 সুমন মিয়া। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। সুমন ভাই, আমরা তো আপনার হোমওয়ার্ক নিয়ে কমেন্ট করতে চাচ্ছিলাম, আপনাকে তো পাইনি সেই সময়। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, সরি। তো ওই হোমওয়ার্ক নিয়ে কথা আছে, আপনি যদি একটু সময় পান আমাকে একটু মেসেজ দিয়েন, আমি মেসেজেই দেখি লিখে পাঠাবো, হ্যাঁ ইনশাল্লাহ। জি অবশ্যই। আচ্ছা সুমন ভাই, আপনি তো দেশে আছেন তাই না? জি দেশেই আছি। আচ্ছা, থ্যাংক ইউ। এখন তাহলে আমি আপনার সাথে একটা দুইটা প্র্যাকটিস করি, একটু হেল্প করেন। সেটা হলো, আমরা যদি এই ধরনের ফ্রেজ ফ্রেজ তৈরি করতে চাই বা বাক্যাংশ, যেখানে হামিদের বাড়ি, অমুকের কলম, অমুকের খাতা, অমুকের বাড়ি, অমুকের দেশ, এভাবে আমরা বলতে চাই, তো সেক্ষেত্রে আমরা কিভাবে ফ্রেজটা তৈরি করব? সেটা হচ্ছে, আমরা প্রথমে বাংলাটা লিখব আপাতত এইভাবে পদ্ধতিটা নিয়ে যার যার নিচে তার তার আরবিটা বসাবো। তারপরে ছোট্ট একটা নিয়ম অ্যাপ্লাই করতে হবে এখানে। সেটা হচ্ছে, প্রথম শব্দ যেটা থাকবে অর্থাৎ যেটা মালিকানাধীন, ধরেন আমরা বললাম হামিদের কলম, তাহলে কলমটা এখন আগে বসতেছে, তো এই কলমে আল অথবা তানবিন বসবে না, আর যে মালিক সে মাজরুর হয়ে যাবে। হ্যাঁ, এভাবে করে আমরা বলবো। তাহলে এখন এটা এটা বাদ দেই আমরা, এটা বলি। দেখেন, রসুলের মসজিদ আমরা বানাবো, এখন বলেন তো, একটু ধাপে ধাপে বলেন যেন সবাই শিখতে পারে। প্রথম কাজ কি আমাদের, যার যার নিচে? আরবিটা লিখেন। হ্যাঁ, তাহলে মসজিদের নিচে কি লিখবো? মসজিদ। গুড। আর রসুলের নিচে আমরা লিখলাম আর রসুল, ঠিক আছে, একটু আলিফ লাম দিয়ে লিখলাম। এখন আমাদের পরবর্তী নিয়মটা কি? যার যাকে বলা হয়েছে মানে এখানে রসুলকে তাকে মাজরুর করা। হুম, গুড। মাস তাহলে পুরোটাকে আমি বলবো হুজুর? না, আর প্রথম অংশটা কি করতে হবে? আল অথবা তানবিন থাকলে সেটাকে বাদ দিতে হবে। তাহলে জি এখানে তানবিন আছে, দুইটা পেশ আছে, দুইটাকে আমাদের একটা করতে হবে। জি, তাহলে হবে মসজিদু। পুরোটা একসাথে বলেন। মসজিদুর রাসূলি। গুড গুড, মাশাআল্লাহ। মসজিদুর রসুলি। আচ্ছা, এটা চলে গেল কেন? সরি, আমি আবারও নিয়ে আসছি, হ্যাঁ, আপনি দেখে বলতে পারবেন। আচ্ছা, এই যে মসজিদুর রসুলি, ঠিক আছে, রসুলের মসজিদ। সুমন ভাই, এখন আমি মুখে মুখে আপনাকে কয়েকটা ধরি, আপনি আপনার মতো করে বলেন। যেমন আমরা, আব্বু মুখ টুক ধুয়ে এসো তো। আমরা শিখেছি আহ বই, ঠিক আছে। এখন আপনি বলেন উম, যে সুমন ভাই, আপনার কি আর কোনো নাম আছে? না, মোহাম্মদ সুমন মিয়া। আচ্ছা, সুমন মিয়া, ঠিক আছে। আচ্ছা, আমরা ধরলাম একটা নাম ধরি হিসাম। সুমন ভাই বলেন তো, হিসামের বই আরবি কি হবে? আহ, কিতাবু কিতাবু হিসামি। মিন, ঠিক আছে, হিসামিন, দুইটা জের শামিন, হলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, থ্যাংক শামিন। ইউ, সুন্দর। এখন যখন আপনি কথা বলবেন তখন আর শেষের এত জবরজের নিয়ে ভাবতে হবে না, তখন আপনি হিসাম বললেই হবে। এখন বলেন হিসামের বই কি হবে, আবার বলেন, ওই শেষেরটুকু বলতে হবে না। কিতাবু হিসাম। মাশাআল্লাহ। হিসামের কলম? আহ, ক- কলামু হিসাম। গুড গুড। আচ্ছা, তাহলে হিসামের বাড়ি? বাইতু হিসাম। মাশাআল্লাহ। আচ্ছা সুমন ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। আচ্ছা, জি তাহলে যারা শুনছেন তারা আশা করি বুঝতে পারছেন যে এই ধরনের ফ্রেজটা কিভাবে কাজ করে। প্রথম অংশের আমরা আলিফ লাম বা তানবিন থাকলে সেটাকে ফেলে দিব, একটা পেশ রাখবো, আর পরের অংশটা মাজরুর হবে। এইভাবে করে আপনারা তৈরি করবেন। আপনাদেরকে দুইটা হোমওয়ার্ক দেওয়া হবে, দুইটা হোমওয়ার্ক আপনারা একটু বুঝে বুঝে করবেন। আর যদি একদম বুঝতে অসুবিধা হয়, কোনো কিছু আমাকে ছবি তুলে পাঠাবেন যে এটা বুঝতে পারছি না, একটু বলে দেন, বলে দিব। অর্থাৎ আপনাদের সুবিধা হয় এরকম সব কিছু আমরা করতে চাই।
আপনাদেরকে ছেড়ে দিতে চাই না যে আপনি করে নিয়ে আসেন, এরকম না। আপনার ওই প্র্যাকটিসের সময় যদি আপনার কোনো অসুবিধা হয় আমরা আপনাকে বলে দেব। তো আপনাদের কাছে একটা জোরালো অনুরোধ, সেটা হচ্ছে আপনারা একটু গ্রুপ তৈরি করবেন প্লিজ। আপনার পরিচিত, আপনার কাছের, আপনার রুমমেট হোক, আপনার বন্ধু, জুনিয়র সিনিয়র যে হোক, আপনারা 4 জন 3 জন 2 জন যেটা সম্ভব আর কি, 5 জন, এরকম করে গ্রুপ, ছোট ছোট গ্রুপ তৈরি করবেন এবং নিজেরা আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করবেন। কেউ যদি কোনো কিছু বুঝতে না পারেন, ওই 5 জনের মধ্যে দেখবেন একজন হয়তো ভালো বুঝতেছে, হোমওয়ার্ক দেওয়ার ব্যাপারে একজন হয়তো ভালো বুঝে। এভাবে করে আমরা সহযোগিতা নিয়ে আগাবো। যারা হোমওয়ার্ক দিবেন না, হ্যাঁ, তারা শুধু পরীক্ষা দিয়ে সামনে যেতে কিন্তু পারবেন না। হ্যাঁ, এটা আমাদের একটা পদ্ধতি। হোমওয়ার্কটা আপনাকে দিতে হবে। হোমওয়ার্ক দিলে আমরা বুঝবো যে আপনি বুঝতেছেন, আপনি আমাদের সাথে আছেন, এবং কোনো অসুবিধা হলে আমরা কথা বলতে পারবো আপনার সাথে। মানে ওই যে কোনোভাবে সময় কাটায় দেওয়ার মতো কাজ আমরা করি না কখনোই, ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আমাদেরকে পুরোপুরি হেল্প করবেন। হ্যাঁ, যে কিভাবে আমরা একটা সুন্দর একটা গ্রুপ তৈরি করতে পারি যারা মোটামুটি বুঝেন। এর মধ্যে অসুবিধা হলে আমাদেরকে বলবেন। সিদ্দিক ভাই, আপনি কিছু বলতে চান? সিদ্দিক ভাই, আপনি কিছু বলতে চান? ঠিক আছে, তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন প্লিজ। জি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করেন। আচ্ছা, আমার ইয়েটা বন্ধ হয়ে গেছিল, ইন্টারনেটটা চলে গেছিল। আচ্ছা, তো আপনাদেরকে আজকে ছুটি দিয়ে দিব, আর আমরা 2টা হোমওয়ার্ক দিব, ওই 2টা আপনারা করে আমাদেরকে পাঠাবেন। আর এখনো যারা হোমওয়ার্ক দেওয়া শেখেননি, দিতে পারেন না, তারা এটা একটু শিখে নেবেন। এটা আহামরি কঠিন কিছু না, খুবই সহজ একটা ব্যাপার। এটাতে আপনি কতটুকু আগ্রহী সেটাও একটা প্রমাণ কিন্তু পাওয়া যাবে। হ্যাঁ, মনে করেন আমরা কোনো একটা কিছু যদি আমাদের খুব লাভ থাকে, সেটা হতে পারে অর্থনৈতিক লাভ বা অন্য কিছু, আমরা কিন্তু আরেকজনকে ডেকে নিয়ে এসে হলেও শিখে নেই, টাকা খরচ করে হলেও শিখি বা করে নেই। তো এইটাতে হয়তো এই মুহূর্তে আপনাদের অর্থনৈতিক লাভ বা ওইরকম সম্মানজনক কিছু হবে না, কিন্তু আপনাদের একটা না একটা যোগ্যতা বাড়বে। হ্যাঁ, এজন্য আপনারা সবাই প্লিজ এটা শিখে নেবেন। আর আমরা তো বারবারই বলছি, কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবেন। অসুবিধা হয়েছে আমাদেরকে জানাইছেন, আমরা সাড়া দিইনি এমন কেউ নাই, কেউ বলতে পারবেন না, এবং অল্প সময়ের মধ্যে সাড়া দিয়েছি, যেন আপনারা কখনো মনে না করেন যে কি শিখছি বুঝতে পারছি না। আহ, হুম, তো কাজেই আপনাদের সহযোগিতা চাই, আপনারা ইনশাল্লাহ ভালো করবেন। আজকে আপনাদের ছুটি, দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।